ছোড়নে তার নাগবালা অতি ভয়ঙ্কর পৃথিবীতে এসেছে, বিষাঙ্গী সাথে এনেছে পাপের বিনাশে করে হুঙ্কার ছে, পাপের বিনাশে করে হুঙ্কার ছে। চলো আমি ছাড়ো। আরে ছাড়ো বলছি। আরে ছাড়ো না, কি করছো? আরে ভয় পাওয়ার দরকার নেই। কি হচ্ছে পিসিমণি? আমি তো বুঝতে পারছি না এত লোক বাড়ির ভেতরে আসছে কেন। প্রতিদিন কেউ না কেউ আসছেই, যখনই দেখছি তখন সিন ক্রিয়েট করছে। আমি তো বুঝতেই পারছি না আমি কি করব। ভয় পেও না মা, তোমার কাকা আছে তো। আর এই ধরনের লোকেদের শিক্ষা দিতে তো উনি খুব ভালো করে পারেন। একবার সিভিয়ার পানিশমেন্ট দিতেই হবে। ও এরকম কিভাবে মন্ত্র পড়তে পারে? আমার খুব ভয় লাগছিল। আমরা মহিলা, আমাদের এরকম লোকেদের সামনে থাকা উচিত না। হ্যাঁ, এই জন্য তো আমি তোমাকে বাড়ির ভেতরে নিয়ে এসেছি। পুরুষ মানুষ হলে তাদের কিছু হবে না? কি হবে? হ্যাঁ, কি হবে? কিছুই হবে না। যদি কিছু হয়ে যায় তাহলে ওনার কাছে সহ্য করার শক্তি আছে। আরে ছাড়ো না, সবাই তান্ত্রিক সেজে ঘুরে বেড়াচ্ছে, কে যে কি কেউই জানে না। ভালো হয়েছে যে আমরা বাচ্চা ছেলেরা বাড়িতে আছি। কি হয়েছে বলুন তো? এই লোকগুলো কে বলুন তো? কেনই বা এসেছিল? হ্যাঁ, এটা পুষ্করের সময় নয় মা, তাও আবার গোদাবরীর পুষ্কর। গোদাবরীতে চান করার জন্য দূর দূর থেকে মানুষজন আসে এখানে। তার মধ্যে সাধুরা থাকে, ঋষিরা থাকে, মুনিরা থাকে, আর ভিখারিরাও থাকে। কিন্তু আজকাল তো এই ন্যাকা লোকেদের চান করার ফ্যাশন চলছে। ওনাকে দেখে তো এরকম মনে হচ্ছিল না মামা। হ্যাঁ, এইরকম লাগে না? তাহলে কেমন লাগে তোমার? ওনাকে আগেও কোথাও দেখেছি মনে হয়। তাকেই? হ্যাঁ, আমারও মনে হচ্ছিল কোথায় যেন দেখেছি। আপনি এখানে এসেছেন 15টা দিনই হয়েছে, আপনি ওকে দেখেননি নিশ্চয়ই। দেখার কোনো চান্স নেই কি দাদামশাই? হ্যাঁ, না মা, একদমই নয়। কি হলো? নিজের মনে কি কথা বলছো? ও আরো একবার সাপুরের রূপে এসেছিল এখানে। হ্যাঁ, ওই লোকটা সাপুরের রূপে এসেছিল এখানে। শনি একদম ঠিক কথা বলছে। ও সাপোলার রূপ নিয়ে? না 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 মা, ওকে তো কেমন লাগে না তো। না, আমার কথা শুনুন, ওই লোকটা সাপুরের রূপে এখানে এসেছিল। সোনি একদম ঠিক কথা বলছে। আমার সমস্ত শিষ্যদের প্রাণে মেরে ফেলা ওই নাগ ভৈরবী এখনো জীবিত আছে, আর এ আমার জন্যে খুবই অপমানজনক ব্যাপার। সত্যি বলতে ভীষণই অপমানজনক ব্যাপার। দয়ানন্দ আমার কথা শোনেনি আর মালতী দেবীর বাড়ি চলে গেছে। ওই নাগ ভৈরবীকে বন্দী বানানোর জন্যে আমার সমস্ত শক্তি কমে আসছে, কিন্তু আমাকে কিছু না কিছু তো করতেই হবে। ওই নাগ ভৈরবীকে শেষ করে ওই মণিকে জয় করতে হবে। ওকে জয় না করে আমি নিশ্চিন্তে বসে থাকতে পারবো না। তার জন্য আমাকে যাই করতে হোক না কেন আমি সবকিছু করব। ওই নাগমণিকে জয় করাই আমার জীবনের একমাত্র লক্ষ্য। একটা ছোট্ট রিকোয়েস্ট ছিল। বলো। তুমি বলেছিলে কি তুমি ওই তান্ত্রিকের অনুচরকে মেরে দিয়েছিলে? তো ওকে কিভাবে মেরেছিলে বলো না প্লিজ। না, ওইসব শুনলে পরে তুই ভয় পেয়ে যাবি। আমার কিচ্ছু ভয় করবে না, তুমি বলো না প্লিজ। ঠিক আছে। ওই নাগান্তক স্বামীর অনুচরকে একলিঙ্গমকে আমিই মেরেছিলাম।
তোমাকে বেঁধে তোমার উপর অত্যাচার করার জন্য ওর মৃত্যুকে ওই ডেকে নিয়ে এসেছিল। বাঁচাও, 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 বাঁচাও আমাকে। ওকে কিভাবে মেরেছিলে বলো না প্লিজ। তৃতীয় অনুচর চিত্রলিঙ্গমকে মারার জন্য আমার অনেক রূপ ধারণ করতে হয়েছিল। আরে চিত্রলিঙ্গম, চিত্রলিঙ্গম, এই চিত্রলিঙ্গম, চিত্রলিঙ্গম, এই চিত্রলিঙ্গমকে দেখা যাচ্ছে না কেন? না গৈরবী, না গৈরবী, সামনে আয়, সামনে আয়, সাহস থাকলে সামনে আয়, না গৈরবী।
শম্ভলিঙ্গম ওর গুরুদেবের তাবিজটাকে নিয়ে অনেক চালাকি করছিল আমার সাথে, তাই ওকেও চালাকির সাথে মেরেছি আমি। গুরুদেব 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 ওইদিকে দেখুন, আমার কাপড় চলে যাচ্ছে। গুরুদেব আমার কাপড় চলে গেছে, আমাকে আর একটা তাবিজ বানিয়ে দিয়ে দিন না। আরে আমার কাপড়টা পুরো পুড়ে গেল, আমি এখন কি পরবো? গুরুদেব আমাকে একটা তাবিজ বানিয়ে দিয়ে দিন না। আমি তোমাকে তাবিজ দেব? তোমাকে তাবিজ দেব? কি মজা করছেন আপনি গুরুদেব? চারটে অনুচরকে মারার পর পরের অনুচরটাও খুব বেশি সাবধানী হয়ে গিয়েছিল। ওই সাবধানিতার কারণেই ওর মৃত্যুর কারণ হয়ে গিয়েছিল। নাগ ভৈরবী, আমি তোমাকে চিনে ফেলেছি। তুমি যে চাল চালছো না সেটা আমি ভালো করে বুঝতে পারছি। এই কি আজে বাজে বকছিস? নাগ ভৈরবী নাগ ভৈরবী মানে তুমি নাগ ভৈরবী নাও? তোর ওপর নাগ ভৈরবীর ভূত চেপে বসেছে, তাই জন্য সব জায়গায় ওকেই দেখতে পাচ্ছিস। তোমার হাসি বলে দিচ্ছে যে তুমি কে। তুমি আমাকে ধোঁকা দিতে পারবে নাগ ভৈরবী? আমি যাচ্ছি গুরুদেবের কাছে। নাগ ভৈরবী, আমার বাঁচার কোনো উপায় নেই নাকি? হ্যাঁ। কি সেটা? তোমার মৃত্যু। আমাকে মেরো না। তাহলে তুমি নাগান্তক স্বামীকে মারবে কিভাবে? ওকে কেমন করে মারবো আমি তোমাকে বলবো না, মেরে দেখাবো। নাগ ভৈরবীকে মারার জন্য বিজয় যজ্ঞ করতে হবে। আমার কাছে যতক্ষণ নাগমণি আছে ওর শক্তি আমার কিচ্ছু করতে পারবে না। এটা এখানে কি করে এলো? কে এখানে বেঁধেছে এটাকে? দাদা এটা কি? জানি না, তাবিজের মতন দেখাচ্ছে এটাকে, বুঝতে পারছে না এটাকে বাইরে কে লাগিয়েছে, বুঝতেই পারছে না। হ্যাঁ দাদা, রঘুরাম রাত্রিতে সোনিকে তাবিজ বাঁধার চেষ্টা করছিল। তাহলে এটা ওরই কাজ, ওই লাগিয়ে থাকবে হয়তো। দেখাচ্ছি ওকে, এবার মজা দেখাচ্ছি। আজ রাতে এর একটা বিহিত করতেই হবে। ওম শঙ্কর্যে স্বাহা, ওম কার্কর্ণ্যে স্বাহা, ওম চণ্ডিকায় স্বাহা। আরে সাহেব সাবধানে। তুমি আগে ঠিক করে জল না, ঢালো। এখানে এইদিকে। হ্যাঁ ঠিক আছে সাহেব। হ্যাঁ তো বলো, রামু কেমন আছে? ওর কি, ও তো খুব ভালো। ওর কাছে 3টে মুরগি, 6টা মোষ, অনেক কিছু আছে। ও তো নিজেকে নিয়েই মেতে আছে। আপনাকে এখানে দেখে বেশ ভালো লাগে। আরে আসুন আসুন।
গ্রাম থেকে কবে এসেছেন? এই তো সবে এলাম। গাড়িতে কিছু প্রবলেম হয়নি তো? ইঞ্জিনে একটু প্রবলেম হয়েছিল। ওখানে আসলে কোনো ভালো মেকানিক নেই তো, তাই অন্য গাড়ি পেছনে লাগিয়ে ওটাকে পাঠিয়ে দিয়েছি। ঠিক হওয়ার পর গঙ্গাধর আর শিবাকে শহরে যেতে বলে দিয়েছি। ভালো হয়েছে আমি আর একটা গাড়ি নিয়ে এসেছি। আর বলুন, আমাদের গ্রামটা কেমন লাগলো? খুব ভালো গ্রামটা। ওয়াটারফলটাও দারুণ, পুরনো মহলটাও কিন্তু দারুণ। হ্যাঁ, আর আপনার নাগদেবতার মন্দিরটা পছন্দ হলো না? কেন নয়, ওটাও দারুণ। আপনি বোর হননি তো? আরে বোর কেন হব? আরে যেমনটা আপনি বলেছিলেন এখানে অন্ধবিশ্বাস আর পূজাপাঠটা বেশি হয়, শুধু এটা একটু চিন্তার বিষয় আর কি। আচ্ছা একটা কথা বলুন, আপনি কোনো ইনসিডেন্ট ফেস করেননি তো? ফেস তো করিনি, কিন্তু অন্যদের দেখেছি যারা ওই ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছে। থ্যাংক ইউ, আপনি না থাকলে খুব অসুবিধা হয়ে যেত। কোনো ব্যাপার না শালা বাবু, এই 15টা দিন একদিকে আর কালকে দিনটা বেশ ভয়ানক। আপনি এরকম কেন বলছেন? সেটা আমি পরে বলছি, কিন্তু আমি বুঝতে পারছি না ওই তাবিজটা আমাদের বাড়িতে এলো কি করে। কাকা বাবু যবে থেকে এসেছেন তবে থেকে সোনিকে তাবিজ পড়াবার চেষ্টা করছেন। এর মানে সোনিকে কাকা বাবু থেকে সাবধানে রাখতে হবে। আমি ওনার উপরে নজর রাখবো। শোনো, ওই রঘুরামকে আমরা বিশ্বাস করতে পারছি না, যেভাবেই ওকে বাড়ি থেকে বার করতে হবে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। నచ్చినది నాకసలే ఇక నచ్చదురో నరులెవరు నడవనిది ఆ రూట్లోనే నడిచదరో నలుగురికి నచ్చినది నాకసలే ఇక నచ్చదురో నరులెవరు నడవనిది ఆ రూట్లోనే నడిచదరో పొగరని అందరూ అన్నా అది మాత్రం నా నైజం తెగువని కొందరు అన్నా అది నాలో మేనరిజం నిండు చంద్రుడు ఒకవైపు చుక్కలు ఒకవైపు। আরে সাহেব, সাহেব বাড়িতে কেউ আছে? আরে দরজায় সাধু এসেছে। কে এসেছে? আরে তুমি দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি কে এসেছে। এই কে তুমি? কি চাই তোমার? সাহেব, আমি গোদাবরী পুষ্কর দেখার জন্য আমি নাতির সাথে অনেক দূর থেকে এসেছি। এই গ্রামে আমাদের থাকার জন্য কোনো বন্দোবস্ত নেই। যদি আপনি রাত্রিবেলা থাকতে দেন তাহলে সকালে উঠে চলে যাব। কে বলুন তো? এ এক সাধু বাবা, গোদাবরী পুষ্কর দেখার জন্য খুব দূর থেকে এসেছে। আজকে রাত্রিবেলা এখানেই থাকবে বলছে, সকালে হলেই চলে যাবে। ইনি কোনো ধর্মশালা পান না নাকি? নয়তো কোনো মন্দিরে গিয়ে থাকতে বলুন। বলছে তো অনেক জায়গা ঘুরে এসেছে, খালি জায়গা ছিল না তাই এসেছে। না, এরকম হতে পারে না। আমরা কোনো অজানা মানুষকে রাত্রিতে থাকতে দিতে পারবো না। বাছা, আমাদের অবস্থাটা তো একটু দেখো। দেখো, এটা পুষ্করের সময়, শুধু একটা রাত্রির তো ব্যাপার। যদি থাকতে চান একটু উপকার হবে আমাদের। মা, ইনি কে আমরা জানি না।